বর্তমানে অনেকেই বিভিন্ন ধরনের খামার করতে ইচ্ছুক। কেউ হাঁস, কেউ মুরগি, কেউ বা ছাগলের খামার তৈরি করতে চান। তাই আজকে আমি খামার করার আগে কি কি বিষয় মাথায় রাখা উচিত তাই নিয়ে আলোচনা করব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কৃষিকে ভালোবেসে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরেকটি নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। আসা যাক আলোচনার মূল বিষয়ে। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওর একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার থেকে শোনার চেষ্টা বেশি করুন। আশা করি এতে আপনার এখন না হোক ভবিষ্যতে হলেও একটু উপকারে আসবে ইনশাআল্লাহ। অনেক ভাই ও বোনেরাই রয়েছেন যারা ইউটিউবে অনেক সফল খামারি ও উদ্যোক্তাদের দেখে নিজেরাও নতুন খামারি বা উদ্যোক্তা হতে ইচ্ছা পোষণ করছেন, যা খুবই ভালো একটা বিষয়। তবে আপনি যে সেক্টরটা নিয়ে নতুন উদ্যোক্তা বা খামারি হওয়ার স্বপ্ন দেখছেন, সেই সেক্টরটা নিয়ে আপনার কিছু আংশিক জ্ঞান ও কিছু অভিজ্ঞতা খুবই প্রয়োজন। যেমন ধরুন, আপনি পেনশনে গিয়েছেন কিংবা বিদেশ যাওয়ার পরিবর্তে সেই টাকা দিয়ে দেশেই একটি গরুর খামার করলেন কিংবা মুরগির খামার, এবং আপনি গরুর সঠিক জাত না চিনে না জেনে খামারে 10 থেকে 12টা গরু কিনে ফেললেন। আর আপনি এটাও জানেন না কয়টা গরুতে কী পরিমাণ খাদ্য খরচ হতে পারে, কীরূপ পরিচর্যা নিতে হবে ইত্যাদি। তাহলে দিন শেষে আপনার লাভ তো হবেই না, বরং অনেক টাকা লোকসানও গুনতে হতে পারে। এখন যদি আপনি প্রথমেই এতগুলো টাকা বিনিয়োগ না করে অল্প পুঁজি দিয়ে 2 থেকে 3টা গরু কিনে কয়েক মাস বা 1-1.5 বছর পালন করে অভিজ্ঞতা অর্জন করে যদি খামারের যাত্রা শুরু করেন, তাহলে আপনার সফল খামারি হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এইটা শুধু গরুর খামারের জন্য না, যে কোনো সেক্টর বা খামার করার আগে সেই বিষয়ে অল্প বিস্তর অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি। গরুর খামারটার উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। আর আপনি যে সেক্টরটা নিয়ে খামারি বা উদ্যোক্তা হতে চান, সেই সেক্টরটা নিয়ে কে কে সফল হয়েছে তা না দেখে কে কে ব্যর্থ হয়েছে এবং কেন হয়েছে সেই সমস্ত ভিডিও ইউটিউবতে দেখার চেষ্টা করবেন, এবং তাদের করা ভুলগুলো আপনার জীবনে যেন পুনরাবৃত্তি না করতে পারে সেই বিষয়ে ফোকাস দিতে হবে। সর্বশেষ আমি বলবো, আপনি যে খামারি করেন বা যে ব্যবসায় শুরু করেন সৎ এবং নিষ্ঠার সাথে করবেন। অনেকেই রয়েছেন যারা মিথ্যা ছলচাতুরি করে পণ্য বিক্রি করে থাকে, আর মিথ্যার আশ্রয় নিয়ে কোনো পণ্য বিক্রি করলে তার লাভাংশের 1 পয়সাও আপনার জন্য হারাম। এখন ভেবে দেখুন, এত কষ্ট করার পরও যদি আপনার হারাম উপার্জনই খেতে হয়, তবে এর থেকে তো ভালো ভিক্ষা করে খাওয়া। হয়তোবা আপনি মিথ্যার ছলচাতুরির আশ্রয় নিয়ে পণ্য বিক্রি করে সাময়িকভাবে অধিক লাভবান হলেন, কিন্তু হঠাৎ আল্লাহর গজবে আপনি এমনভাবে পথে বসে গেলেন যে আর কখনোই উঠে দাঁড়াতে পারলেন না। কেননা কথায় আছে, আল্লাহ ছাড় দেন, একেবারে ছেড়ে দেন না। তাই আমি আরও বলবো, আপনি যে ব্যবসায় শুরু করেন হালাল এবং সৎ ও নিষ্ঠার সাথে শুরু করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেনই হবেন। আজকের মতো এই পর্যন্ত। আলোচনাটি কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। যেহেতু আপনি আলোচনাটি শেষ পর্যন্ত শুনেছেন, তাই ন্যূনতম উপকারে আসলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, যদি না করে থাকেন তবে। আগে থেকে করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।